হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা খুব একটা ভালো নেই, কেননা দেখো ঘড়িতে বাজে সকাল 9টা। আর আমরা তো রাত্রেবেলা ওই বাড়িতে ছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে এখানে চলে আসি, মানে ঘুম থেকে উঠে বললেও ভুল, মানে হাত মুখ ধোয়াধুয়ি করে ভাত বানিয়ে সোনুকে খাইয়েটাই এখানে চলে আসি। তো 9টা বাজে, এসে দেখি সোনুর বাবা এরকম বিছানাপত্র ওইভাবে রেখেছে। তো দেখেই না মাথাটা হয়ে গেছে একদম গরম। সত্যি কি বলবো এই লোকটাকে। তো অনেক সকালে ও টোটো নিয়ে বেরিয়েছিল। তো আমি আবার যেগুলো ধুতে হবে সেগুলো বাইরে রেখে এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। মানে সকালবেলা ঘুম থেকে উঠে যদি বিছানাটা দেখা যায় যে এলোমেলো হয়ে আছে, ভীষণ খারাপ লাগে। তো তার মধ্যে সোনুর বাবা বাড়িতে ছিল, বিছানাটা উঠিয়ে যেতেই কিন্তু পারতো। অন্য টাইমে ওঠায়, কিন্তু আজকে ওঠায়নি। আর বিছানাটা এরকম দেখে না সবথেকে বেশি আরও মানে খারাপ লাগে। তো তার মধ্যে একটা ঠান্ডা খেয়ে বোতলটাও আবার ঘরের মধ্যে রেখেছে, তো ভাবো কেমন লাগে। আর এদিকে সোনুর শরীরটা হয়েছে ভীষণ খারাপ। এই কদিন আগে সর্দি কাশি জ্বর পেট খারাপ ছিল, আবার এখন নতুন করে জ্বর সর্দি কাশি লেগেছে। মানে যখন আমি ওই বাড়িতে যাই তখনই সোনুর শরীরটা হয়ে যায় খারাপ। মানে কী যে অসুবিধায় পড়েছে আমি কী আর বলবো তোমাদের। একেই তো সোনু ওখানে গিয়ে বেশি বেশি দুষ্টুমি করে, তার মধ্যে আর ওর শরীরটা খারাপ। আর এইসবের জন্য ও অনেক ঝামেলা করে বলে না, মানে সবসময় যেন রাগটা একদম তাড়াতাড়ি চলে আসে, এরকম একটা ব্যাপার হয়েছে। তো যাই হোক, বিছানা ঠিকঠাক করে যা কাজকর্ম ছিল সেগুলো সেরে স্নান করে আসি। আর স্নান করে এসে আমি এখন ভাত বসিয়ে দিচ্ছি। আর তখন ওই 11টার কাছাকাছি। ওদিকে সোনুর বাবাও বাড়িতে এসেছিলো, আর ও এখন আবার গেছে বাজারে ছিল। এটা কিন্তু রবিবারের ব্লগ, যদিও রবিবার দিন মাংস টাংস খেতে ইচ্ছে করে, কিন্তু আজকে একদম ইচ্ছেই করছিল না। মানে ভালোই লাগছিল না আর কি। বিশেষ করে সোনুর শরীরটা খারাপ, আর ওই বাড়ি থেকে চলে এসেছি। ওই বাড়িতে কী হচ্ছে না হচ্ছে এইসব ভেবে আর কি কিছু ভালো লাগছিল না। তো এরপর আমি আবার গাছ থেকে একটু লঙ্কা উঠিয়ে নিচ্ছি। কখন সোনুর বাবা আসবে বাজার থেকে, তারপর রান্নাবান্না সব কিছু রেডি করবো। ভাবলাম গাছে যা আছে কিছুটা উঠিয়ে নিই। আর এর আগের দিনও অনেকগুলো লঙ্কা উঠিয়ে বাড়িতে নিয়ে গেছি। যা লঙ্কা ধরে ভালোই হয়ে যায় আমাদের দুজনের আর কি। তো যাই হোক, সব কিছু কাটাকাটি করে রেডি করেছি। সোনুর বাবা এখনও বাজার থেকে আসেনি, সোনু ঘুমিয়ে আছে। আর এই টাইমটা না খুবই খারাপ ছিল। মানে বসে আছি, কোনো কাজকর্ম নেই, মানে ভীষণ বাড়ির কথা মনে পড়ছিল। মনে হচ্ছে যেন আমি কত দূরে আছি, কিন্তু এখান থেকে এখানে তবুও দূরে মনে হচ্ছে। আর কিছু কিছু কারণের জন্য মনটা ভীষণ খারাপ হয়েও ছিল। তো যাই হোক, কী আর করা যাবে, আমাদের জীবনটা এরকম হয়ে গেছে, এই হাসি এই খুশি এই কান্না। জানি না এইভাবে কতগুলো দিন কতগুলো বছর কাটাতে হবে আমাদের, নাকি সারাটা জীবন এভাবেই চলবে। তো যাই হোক, যখন একা থাকি তখন মন খারাপ হয়, যখন কাজকর্ম করি তখন কিন্তু কাজের মধ্যেই পুরো লেগে থাকি। তো এখন সোনুর বাবা বাজার থেকে এসেছে, আমি ওকে বললাম তুমি একটু আমগুলো আমাকে কেটে দাও, তাহলে আমের টক বানাবো। তো আজকে এনেছিল মাছ। আর শুধু ওই খিদে পায়, রান্না টান্না করি, এই রান্না করতে করতে খিদের ইচ্ছেটা চলে যায়। আর আজকে হয়েছিল অনেক দেরি, আমাদের খাওয়া দাওয়া করতে করতে প্রায় 2টো বেজে যায়। সকাল থেকে কিন্তু এখন না খেয়েই আছি। মানে ঘরে ছিল খাবার এটা ওটা মুড়ি টুড়ি, কিন্তু ইচ্ছেই করছিল না। তো যাই হোক, এখন আমি মাছ ধুচ্ছিলাম, আর সোনুর বাবা ওদিকে আমগুলো আমাকে ঘষে ঘষে দিচ্ছিল। আর এই দেখো, যেভাবে টক রান্না করলে না আমার ভালো লাগে বেশি, আর এমনি গোটা গোটা রান্না করলে ভালো লাগে না। তো এরপর আর সারাদিন ব্লগ করা হয়নি। একদম এটা সন্ধ্যার পরে সোনুর বাবা তখন আবার নিয়ে বেরিয়েছে, আর আমি আর সোনু তখন বাড়িতে একা ছিলাম। আর টাইমটা যেন কাটছিলই না, মানে কি যে খারাপ মানে কাটছে সময়গুলো, কি বলবো তোমাদের, সত্যি কিছু ভালোই লাগে না এখন আর এরকম হয়ে। তো এখন বাজে রাত 7:30। সোনুকে বই পড়াবো। 1.5 মাস হলো, মানে 1.5 মাসের কাছাকাছি ধরো। সোনুকে একদিন পড়িয়েছিলাম আর আজকে পড়াচ্ছি। তো যখন কাজ করি তখন সময়টা সত্যি কীভাবে কেটে যায় বোঝা যায় না, কিন্তু যখন কাজ থাকে না তখন যেন সময়টা কাটতেই চায় না। মানে যখন থেকে সোনুর বাবা বাড়িতে নেই, মানে আমি আর সোনু একা আছি, সোনু তো খেলছে নিজের মতো করে, আর এই টাইমটা যেন আমি কাটাতেই পারছি না। ওই বাড়িতে থাকি তখন মায়ের সঙ্গে থেকে টাইম কোন দিক দিয়ে চলে যায় বুঝতে পারি না। আর এখন এখানে আছি, টাইম যেন কাটছেই না। ওই দেখো আমাদের উপরে, ওখানে ওই উপরে ওখানে ওইখানে একটা ফটো আছে যেখানে সোনু, সোনুর মানি আর সোনুর মামা। তোমাদের অন্য সময় ব্যাক ক্যামেরাতে দেখাবো।
তো এই ঘরে যখনই বসি তখন চোখটা আগে ওদিকেই যায়। একা থাকাটা ভীষণ কষ্টের। বাড়ি থেকে তো বলে আসি যে যাবো না, এখানেই থাকবো, কিন্তু কাজ করার মুহূর্তটা ঠিক আছে, যখন একা থাকি না তখন ভাইয়ের কথাগুলো বেশি বেশি করে মনে পড়ে। আর তোমাদের সঙ্গে কিছু কথা বলার আছে, সেটা অন্য ভিডিওতে শেয়ার করব, এই ভিডিওতে করছি না। আর 2-1 মধ্যেই আমি তোমাদেরকে অনেক কিছু জানাবো। তো চলো, এই ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।